আসসালামু আলাইকুম, অ্যাপেল ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড প্লেস করবেন, এসএল বসাবেন, টিপি বসাবেন, তারপর হচ্ছে পিপস, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্প্রেড, তারপর রয় স্প্রেড অ্যাকাউন্টে বা কীভাবে আপনি সিগন্যাল নিয়ে ট্রেড করবেন, A to Z বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব। তো আমি এরকম যে লাইভ ভিডিওতে ট্রেন্ড নিয়ে এসএলটিপি বসানো এগুলো দেখাবো, এগুলো অন্য কোনো ইউটিউবার আপনাকে এরকম প্রফিট লস করে দেখাবে না, ঠিক আছে? তো চলেন সোজা চলে যাবেন আমাদের টেলিগ্রামে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে আপনি সোজা এখানে চলে আসবেন, ঠিক আছে? বিস্তারিত লিঙ্কে আপনি ডিটেলস লিঙ্কে ক্লিক করলে এইখানে আসবেন। এখানে আসার পর আপনি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এইখানে আপনি লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, ভেরিফাই করবেন, তারপর হচ্ছে গিয়ে ডিপোজিট করবেন, এগুলো সব উইথড্র এই ভিডিওতে দেখানো আছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ট্রেড নেবেন, ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? তো আমাদের প্রিমিয়াম গ্রুপে যখন ট্রেডগুলো দেওয়া হয়, তো এই যে ধরেন সেল একটা লিমিট, আরেকটা হচ্ছে সেল নাও, ঠিক আছে? আরেকটা হচ্ছে বাই লিমিট, আরেকটা হচ্ছে বাই নাও, এটাই, ঠিক আছে? বাই নাও মানে আপনি কী করবেন, ধরেন আমি সেল লিমিট দিছি, ঠিক আছে? 38 থেকে 26 আমি আপনাদের পাবলিক গ্রুপটার মধ্যে দেখাই। আমাদের এই যে পাবলিক গ্রুপের মধ্যে এই যে ধরেন এখানে সেল লিমিট 2653 থেকে 2659। তো এখন আপনি এক্সনেসে চলে আসবেন, ঠিক আছে? এই যে আমি গোল্ড মার্কেটে সিগন্যাল দিয়েছি 2653 থেকে 2659, ঠিক আছে? ধরেন আমি এখন দিছি 2640 থেকে 45, যেহেতু মার্কেট 45-এ আছে আমি সেলে যাব, সেল নাও, এটা এই জিনিসটা অফ করে দিব, যেহেতু মার্কেট আমার যে সিগন্যাল দিয়েছে ওই সিগন্যালে মার্কেট আছে। আর যদি না থাকতো তখন আমি এটা অন করে দিয়ে সেল লিমিটে ক্লিক করে, যেহেতু আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, তাহলে আপনি ধরেন আমি যদি 40 থেকে 45 বলি, তাহলে আপনি এখানে 45.20 দিবেন, ঠিক আছে? সেলের জন্য হলে আপনি এখানে 44.80 দিবেন, তাহলে আপনার 45 হবে। এটা হচ্ছে 20 সেন্ট হচ্ছে আপনার, মানে 20টা সেন্ট স্প্রেড খাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $200 নিচ যারা ডিপোজিট করবেন তারা এসএলটিপি বসানোর সময় 20 সেন্ট উপর নিচ করে দিবেন, ঠিক আছে? ট্রেড নেওয়ার সময় ধরেন আমি এততে নেওয়া মানে 45-এ সেল নেওয়া, ঠিক আছে? তো 45-এ সেল নেওয়া মানে এটা, আর সেল ইনস্ট্যান্ট নেওয়া মানে এই যে ধরেন আমি দেখাই আপনাদেরকে, এই ধরেন ইনস্ট্যান্ট সেল নাও আর সেল লিমিট। নাও মানে সেল নিয়ে নিয়েছি শেষ, পরে যাই আমি এখান থেকে অ্যাকাউন্টে যাই এই জায়গায় ঢুকে টিপিআরএসএলটা হিট করবো। তো টিপিএসএলটা কোথায় পাবেন? এই যে TP1 2 3, আপনি যত বেশি হোল্ড করতে চান তত বেশি আপনার। আর এসএল হচ্ছে এটা কত, 2665 এসএল দিছি। তাহলে আমি ধরেন এখান থেকে আমি এসএল দিব হচ্ছে, আমি আর বাই হয়েছে, সেল হয়েছে 45.40 থেকে, তো আমি এই যে এসএল দিব হচ্ছে ধরেন 50, ঠিক আছে? 50-এ এসএল, তারপর প্রফিট দিব হচ্ছে আমি 35.10, বা ধরেন কত দিতে পারি, 45-এ নিলে 40, তাহলে 40 হলে আপনাকে 40.20 দিতে হবে। তাহলে আপনি 40-এ আসলে অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে? আবার আপনি ধরেন এসএল আর টিপি তো বসাইলেন, ঠিক আছে? দোনোটাই বসালাম, আমার প্রফিট হলে $5.21 হবে, লস হলে $4, মানে $4.59 হবে, মানে 60 সেন্ট ধরেন। তো আমি এটা কনফার্ম দিয়ে দিলাম। তো ভিউ চার্টে যাই আমি মার্কেটে দেখতে পারবো যে আমার এখন প্রফিটে আছে নাকি লসে আছে, আমার এই যে এইখানে দেখাবে। তারপর হচ্ছে কি আমার এই যে নিচে এইখানে দেখাবে যে আমি প্রফিটে আছি না লসে আছি, ঠিক আছে? এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, নট আপনার ডেমো অ্যাকাউন্ট, আমি রিয়েল অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি। তো ধরেন আমি এখানে যদি প্রফিটে থাকা অবস্থায় ধরেন $1 $2 প্রফিট, এখানে ক্লোজ অর্ডারে ক্লিক করব। ধরেন আমি এখন 2 সেন্টের প্রফিট বা 22 সেন্টের লস। আমি ধরেন ইচ্ছা করতেছে আমি টিপিআরএসএল বসাইলাম, কিন্তু না, আমার $1 $2 প্রফিট হয়ে গেছে, আমি চাইলে ক্লোজ করে দিতে পারি, তাও পারেন। আর বলেন যে না আমি টিপি হিট করা পর্যন্ত ধৈর্য ধরবো, ওইটাও করতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এখন এখান থেকে সামথিং প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি কিনা দেখি। লাইভেই দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমি সেলের লিমিট দিয়েছিলাম, ঠিক আছে? সেল পোস্টে কীভাবে সেলের জন্য ট্রেড নেবেন, এসএল বসাবেন, টিপি বসাবেন, ঠিক আছে?
আচ্ছা আসেন এবার এটা থাকুক, এটা বাইয়ের জন্য একটা কীভাবে, এই বাইয়ের জন্য সেম এভাবে ইনস্ট্যান্ট ধরেন আমি যদি এখানে বাই, ধরেন আমি আপনাদেরকে দেখাই গোল্ড বাই লিমিট বা বাই নাও, তো মার্কেটটা যদি ধরেন বাই লিমিট দিছি 40 থেকে 46-এর ভিতরে আসলে আপনি সাথে সাথে বাই নিয়ে নেবেন, এটা অফ থাকবে কিন্তু, এই জিনিসটা অফ থাকবে, ঠিক আছে। বাইয়ের সাথে সাথে নিয়ে নিলাম, বাই নেওয়ার পরে এখন আমি এখানে আসব, এই যে এখানে আসার পরে এই যে এখানে বাইয়ের এটা হচ্ছে বাই, এটা সেল, আপনার ধরেন একটা ট্রেড নেবেন বেশি না, ধরেন বাইয়েরটার ভিতরে ঢুকলাম, তো বাইয়েরটা আমি 45-50 নিয়েছি, তাহলে আমি 50 যদি এটা চাই প্রফিট নিতে, তাহলে আমার $4 প্রফিট নিয়ে আমি মার্কেটে বের হয়ে যাবো। বাট আমাকে এখানে টিপি দেখতে হবে, আমার টিপি কততে দিয়েছি 50, তাহলে আমাকে 50-এ যাইতে হলে আমাকে এখানে 20 সেন্ট নিচে দিতে হবে, তাহলে 49.80, তাহলে আমার 50-এ মার্কেট উঠলে এটা অটোমেটিক কেটে যাবে, মানে আমার প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তারপর আসবে এসএল, এসএল কত, এসএল আমি বসাচ্ছি ধরেন সরি এসএলটা বসাইতে হবে নিচের দিকে, ধরেন আমি 40-এ বসাবো এসএল, ধরেন 39 হলে 40.20, এটা হচ্ছে আপনার কত প্রফিট আপনি নেবেন বা এসএলটিপি আমরা যেটা বসাবো ওইটাই বসাই দিবেন, ঠিক আছে, যারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান আর কি, তো এইভাবে কনফার্ম দিয়ে দিবেন। এখন আমার কথা হচ্ছে যদি আপনি প্রফিটে চলে আসেন, ধরেন আপনার এটা গ্রিন হয়ে গেছে, তখন আপনি চাইলে এটা এভাবে টেনেও ক্লোজ করে দিতে পারেন, এভাবে টেনেও। এখন আপনার কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স, আমি আবার বলতেছি যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স $50, $100, $150 থাকবে, আপনি লট ইউজ করবেন 0.01, মানে আপনি $1, এটা মানে আপনার $1 লেভারেজ দিয়ে আপনার যদি ধরেন আপনি 45-এ কিনছেন, মার্কেট যদি 46-এ যায়, বাইয়ের জন্য নিয়েছেন 46-এ গেলে $1 প্রফিট হবে, আবার যদি 44-এ যায় $1 মাইনাস দেখাবে আপনার অ্যাকাউন্ট থেকে, মাইনাস হয়ে যাবে না, দেখাবে। মার্কেট যদি 44, 42, 43 থেকে ঘুরে আবার 45টা পার ক্রস করে 46, 47-এর দিকে উঠে আপনি প্রফিটে থাকবেন, এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মজা, ঠিক আছে। ধরেন আমি এখানে এখন প্রফিটে আছি না, এটা আমি চাইলে এখন ক্লোজ করে দিতে পারি, কিন্তু আমি উপরেরটার মধ্যে লসে আছি, ঠিক আছে, আমার এটা ক্লোজ করে দিলাম, আমি ক্লোজ করে দিলাম, প্রফিট ক্লোজে যাইয়া দেখতে পারবো যে প্রফিট আমি কালকে $12 প্রফিট করছি, আজকে করছি, এখন এটা আমার লসে চলতেছে, কারণ এটা আমি বাইয়ের জন্য নিয়েছি, মার্কেট উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন আমি বিও চার্টে দেখাচ্ছি, এটাই ট্রেড ক্লোজ করা নেওয়া, এগুলো আপনারা বুঝে গেছেন। এসএলটিপি বসানো, জাস্ট আপনি যে কোনো মার্কেট, ধরেন আমি যদি বললাম বিটিসি ইউএসডি, তো বিটিসি ইউএসডি, এটা আমি যদি বলতাম ইউএস অয়েল, তাহলে ইউএস অয়েল এটা, ঠিক আছে। ধরেন আমি যদি বলি বাইয়ের জন্য, এইরকম যদি থাকে আপনি জাস্ট এখানে ক্যান্ডেলগুলোর উপর ক্লিক করে এগুলো আপনি গ্রিন করে নেবেন, ঠিক আছে। এই পাশের এই পাশেরগুলো গ্রিন, এই পাশেরগুলো সব রেড করে নেবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, শেষ হয়ে গেছে। তারপর ধরেন আমি এখন এখান থেকে একটা বাইয়ের জন্য যদি নিই 0.01 নিয়ে নিলাম বাই, এটা আমি এখান থেকে সামথিং প্রফিট নিয়ে বের হয়ে যাব, ধরেন 20 সেন্ট, 17 সেন্ট প্রফিট নিয়ে আমি বের হয়ে গেছি, এই যে দেখেন 17 সেন্ট প্রফিট নিয়ে বের হয়ে গেছি, কিন্তু আমি এটা চাইলে এসএলটিপি বসাইতে পারতাম। এই যে এইভাবে আপনি ট্রেডগুলো কীভাবে নেবেন, সেল বললে নিচের দিকের জন্য ট্রেড নেবেন, বাই বললে উপরের দিকের জন্য ট্রেড নেবেন, তারপর আপনি এসএলটিপিগুলো বসাবেন, ঠিক আছে। তো এটার মধ্যে আমার হিউজ মেবি লস হয়ে যাচ্ছে, আমি এটা ক্লোজ করে দিব 50 সেন্টে আসলে, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম। তো এটা আপনাকে দেখাইলাম যে কীভাবে আপনি ট্রেড নেবেন, ক্লোজ করবেন, টিপি বসাবেন, এসএল বসাবেন, সবগুলো এখানে দেওয়া আছে। আর স্প্রেড অ্যাকাউন্ট মানে $200 উপরে যারা ইনভেস্ট করবেন তারা যেভাবে আছে এভাবে, ধরেন আপনাকে যদি আমি বলি 40 থেকে মার্কেট 40 থেকে 46-এর ভিতরে আপনি বাই করতে, বাইয়ের সাথে সাথে করে ফেলবেন, পরে যাইয়া যেভাবে আছে এসএলটিপি, আপনি যদি চান টিপি, ধরেন আপনি বাই নিলেন 46-এ, ঠিক আছে, তাহলে 50 হলে আপনি $4, 0.01 নিলে আপনি $4 বাড়লে $4 প্রফিট, $9 বাড়লে $9 প্রফিট, $10 বাড়লে $10 প্রফিট, আবার $10 নিচের দিকে গেলে $10 লস, ঠিক আছে। ধরেন আমি বাইতে দিলাম, মার্কেট চলে গেল সেলের দিকে, তাহলে আপনার তো ওই যে বাইটা সেলের দিকে গেলে আপনার লসে যাবে, ঠিক আছে। লস কিন্তু এখন থেকে কেটে নিয়ে নেবে না, যতক্ষণ না পর্যন্ত
মার্কেট আপনি এসএল হিট করতেছে, এসএল হিট করলে কেটে নিবে। আর এসএল যদি হিট না করে মার্কেট, ধরেন আমি 46 থেকে বাই ধরতে বলছি উপরের দিকে, মার্কেট 40 পর্যন্ত আসছে, ঠিক আছে, 40 থেকে আবার উপর ঘুরে, মানে এখান থেকে আস্তে 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 40 আসছে, এখান থেকে ঘুরে আবার যাইতে 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 47-50-এর দিকে চলে গেছে প্রফিটে, তো তখন আপনি ট্রেড ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে। এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মজা। তো আমি আবার বলতেছি, লটের হিসাবটা হচ্ছে 0 পয়েন্ট, আমি আবার হোয়াইট বোর্ডে যাইয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। 0.01 মানে আপনি $1 বাইয়ে নিছেন, ধরেন বাইয়ে নিছেন, $1 উপরে উঠলে মার্কেট, ধরেন আপনি 46-এ বাইয়ে নিছেন, 47-এ উঠলে $1 প্রফিট, 48-এ উঠলে $1 প্রফিট। আবার উল্টাতে গেলে 45-এ গেলে $1 মাইনাস, 44-এ গেলে $2 মাইনাস, এরকম করে হিসাব হবে। আবার আপনি যদি 0.02 নেন, তাহলে আপনার ধরেন 46 থেকে নিছেন আপের জন্য, ঠিক আছে, তাহলে আপনি 46 থেকে 47-এ গেলেই কিন্তু আপনার $2 প্রফিট, তখন এক ঘর গেলে $2 প্রফিট, মানে এটা যত বেশি হবে এক ঘর গেলে তত বেশি প্রফিট, ঠিক আছে। তারপর পিপস, তা $1 থেকে $1 পার্থক্যটা হচ্ছে 10 পিপস, মানে 10 পিপস মানে 10 পিপস যেটাকে বলি, 10 পিপস সমান $1 থেকে $1 উপরে নিচে হলেই 10 পিপস, ঠিক আছে। ধরেন আপনার এই যে 46 থেকে 47 10 পিপস, আবার 46 থেকে 45 এটাও 10 পিপস। যদি আপের জন্য ট্রেড নেন প্লাস 10 পিপস, ঠিক আছে। আর যদি আপের জন্য ট্রেড নিছেন ডাউনের দিকে গেছে মানে -10 পিপস, ঠিক আছে। এটাই আপনাকে শুধু, যদি আপনি পুরোপুরি নাও বোঝেন, জাস্ট ট্রেড প্লেস করা, ট্রেড কীভাবে ক্লোজ করা, এগুলো বুঝলে আপনি আমাদের ফ্রি চ্যানেলে সিগন্যাল নিয়ে ডেলি, যে আজকে যে ফ্রি সিগন্যালটা দেওয়া হয়েছে দেখেন সেলের, মানে 53 থেকে 59 সেলের জন্য দেওয়া হয়েছে, মানে 53 থেকে 59 মার্কেট থেকে নিচের দিকে ধরার জন্য, 48-এ আসবে, 43-এ আসবে, 38-এ আসবে, পুরো তিনোটা টিপি হিট দেখেন, 1 2, তারপর হচ্ছে নিচের দিকে 3, মানে কি পুরা 150 পিপস, মানে $15। যারা 0.01 নিচে, 0.01 নিচে, তারা $15 নিচে নামছে, মানে $15 প্রফিট, ঠিক আছে। আবার যদি উল্টা $15 উল্টা দিকে যাইতো লস হইতো। তো এইটাই, যারা সিগন্যাল নিয়ে জাস্ট প্রফিট করতে চান তারা এটা ফলো করবেন, আর যারা শিখে শিখে করতে চান তারা আমাদের ভিডিও স্ট্র্যাটেজিগুলো, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও আসবে, ওগুলো দেখে দেখে শিখে শিখে করবেন, ঠিক আছে, আমাদের সাথে। আর যারা ফ্রিতে শুধুমাত্র বোঝেন না, বলবেন যে আমি ট্রেডিংয়ের শুধু ট্রেড করব আপনার সিগন্যাল দিয়ে, তারা শুধুমাত্র এই যে ট্রেড প্লেস করা, ক্লোজ করা, সেল বললে নিচের দিকে নেবেন ডাউন, এটা মাথায় রাখেন। সেল বললে মার্কেটে, ধরেন আমি এখন যদি গোল্ড মার্কেটে যাই, আমরা বেশিরভাগ গোল্ডে ট্রেড করি, তো গোল্ড মার্কেটে সেল মানে এটা আর বাই মানে এটা, ঠিক আছে, এটা তো বোঝেন সেল বাই, আর কি বলবো। তো ইনস্ট্যান্ট আমার লস কত হইলো, প্রফিট কত হইলো দেখি, ওভারঅল 19 সেন্ট লস। তো ঠিক আছে, এটা সমস্যা না আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। তো সবাই আশা করি বুঝতে পারছেন লট হিসাব। আমি আবার বলবো, যদি আপনার অ্যাকাউন্টে $200 পর্যন্ত থাকে, তাও আপনি 0.02 ধরবেন, এর বেশি ধরবেন না। অনেকে আছে কারবারি করে আপনার 0.05 ধরে ফেলে, 0.10 ধরে ফেলে। তো $1 উপরের জন্য নিলে, $1 উপরের দিকে গেলে $10 প্রফিটে আসে, কিন্তু ভুলে যদি উল্টা দিকে যায় $1 কিন্তু $10 মাইনাসে যায়। তো এটা সাবধানে থাকতে হবে। $200 নিচের অ্যাকাউন্টগুলোতে সর্বোচ্চ 0.02, আর $150 নিচে তো আপনার 0.01-এর উপরে ভুলেও ধরবেন না, ভুলে, ঠিক আছে, ভুল করেও ধরবেন না লট। এই যে ধরেন ট্রেড নেওয়ার সময়, এই যে এখানে XUSD, যখন আপনি সেলে যাবেন তখন এই যে এটা হচ্ছে লট, যেভাবে আছে এভাবে থাকবে, জাস্ট কনফার্ম দিয়ে দিবেন সেল যদি সিগন্যাল পান, আর যদি বাই সিগন্যাল পান বাইয়ের জন্য দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে একবার বাই আর সেলের জন্য নিয়ে নেবেন, ধরেন এই যে সেল নিয়ে নিলাম, পরে আপনি এখানে এসে ব্যাক করে এসে, কোথায়, এখানে ব্যাকে এসে অ্যাকাউন্টে এসে এখানে এসে আপনি এই যে এসএল টিপিগুলো বসাইতে পারেন, এই যে টিপি এখানে বসাবেন, এসএল এখানে বসাবেন, ঠিক আছে। তো ওভারঅল 19 সেন্ট প্রফিটে ছিলাম, 19 সেন্টটা কভার করতে পারি কিনা দেখি লাইভে, সরি লসে ছিলাম 19 সেন্ট। তো মার্কেট যদি নিচের দিকে আসে 19 সেন্টটা 7 সেন্ট, আমি কিন্তু এসএলটিপি বসানো ছাড়াই
জাস্ট আমি প্রফিট নিয়ে বের হয়ে যাব, এটাও করতে পারবেন আপনি। ও সরি, 22-এর মধ্যে দিছি 12 হয়ে গেছে। তো ঠিক আছে, 7 সেন্ট আমি লস আছে, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়ে গেছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন আশা করি কীভাবে আপনি ট্রেড বাই বললে বাইয়ের জন্য নেবেন, সেল বললে সেলের জন্য নেবেন। লট 0.01 থাকবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, তারপর সাথে সাথে আপনি চলে আসবেন অ্যাকাউন্টে, এসে আপনি SLTP-গুলো বসাবেন যেভাবে আমরা দিব ওভাবে, তারপর বসে থাকবেন। কি SL হিট করবে না টিপি হিট করবে, তো মার্কেট অ্যানালাইসিস করে আমরা পোস্ট করি, ঠিক আছে। তো যারা এখনও বসে আছেন বা তাদেরকে বলতেছি খুব তাড়াতাড়ি চলে আসেন, ফরেক্স ট্রেডিং করেন, ভালো একটা ইনকাম জেনারেট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।